ভেরি গুড আফটারনুন টু ইউ। বাইরে পড়ছে বৃষ্টি, আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মোটামুটি খেপে খেপে বৃষ্টি হচ্ছে আর কি। আর আজকে হচ্ছে থার্সডে, তো ব্লগটাকে এখান থেকে শুরু করছি। জাস্ট আমি মানে একটুখানি ধোসাটা বানানোর জন্য ধোসা প্যানটা এখানে বসিয়েছি। কালকে ধোসার কেলেঙ্কারি তো তোমরা জানো, কিন্তু আজকে ধোসাটা যেন পারফেক্ট হয় সেটাই এনশিওর করবো। তো চলো বানিয়ে নেওয়া যাক, বানিয়ে নিয়ে তোমাদের দেখাবো পারফেক্ট হলো কি না। আর এছাড়া আলু আর চাটনি তো বানানোই আছে জানো, তো চলো বানিয়ে নিই। এখনো ধোসাটা একদম পারফেক্ট হয়েছে, দেখো একদম ছোট বানিয়েছি যদিও। হ্যালো এভরিওয়ান, আমার আজকে মূল্যবান বক্তব্য হচ্ছে আমার বউ এখন রান্না করছে, অলরেডি করে দিয়েছে ভিডিও। মোটামুটি আমাদের ধোসা 3-4-5টা রেডি হয়ে গেছে, আরো 2টো হয়ে যাবে রেডি। মূল্যবান বক্তব্য হচ্ছে আর কি, বাইরে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল বেরিয়েছিলাম, 12টার সময় চলে এসেছি, জল নিয়ে আসা হয়ে গেছে। ধোসা ফোসা খেয়ে আজকে অভিযান হচ্ছে লাইট লাগানোর আর কাজ করার। প্রতিদিনই বলি লাইট লাগাবো কাজ করবো, লাইট লাগাবো কাজ করবো, কিন্তু হয়ে ওঠে না। বাট আজকে সময়টা নষ্ট করবো না। তো আমাদের ইয়ে রেডি, দেখো চোখের অবস্থাটা আজকে দেখাই। ব্লাড ক্লট হয়েছিল, ক্লটটার আর কি কেমন একটা ইয়ে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, মানে জানি না কি হয়েছে। যাই হোক, এই হচ্ছে হিউজ পরিমাণের আমাদের আজকের ধোসা, আর এই হচ্ছে আমার চা, আর এই ধোসাটা কেস খেয়ে গেছিলো সেটা, আর এই হচ্ছে চাটনি কালকে। এটার মধ্যে একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়েছি, তার জন্য এরকম রং লাগছে। তো যাই হোক, সো লেটস টক অ্যাবাউট আওয়ার ফুড। আমার ধোসা সত্যি খুব ভালো ছিল, আর টকটক হয়েছিল, টকচে টকচে ভাব, বাটারের গন্ধ, টেস্ট স্মেল। কিসে টক হয়েছে? একটু টক ফিলাম, এটা টক ফিলাম। ফার্মেন্টেড ব্যাটার তো অলওয়েজ এই হবে না, ওটার জন্য সাওয়ার টেস্ট তো করবে, কিন্তু অত টক তো কিছু নেই যে স্ট্যামরেন্ডের মতো তোমার টক লাগবে না। ঠিক লেগেছিল, একটু কাঁচা পেঁয়াজ দিলে ভালো, তো কাঁচা পেঁয়াজ পছন্দ করে না। কাঁচা পেঁয়াজ কি পছন্দ করি, সকাল সকাল খেতে ভালো লাগে, মানে ফার্স্ট ইন দা মর্নিং ভালো লাগে। আচ্ছা অবশ্যই এটা সকাল। আলুতে আমি পেঁয়াজ দিয়েছি, ইয়েস পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ কারি পাতা সরষে এগুলো দিয়েই তো করেছি। ভালো ছিল, খুব ভালো, মানে খুবই ভালো ছিল। তো গাইজ বাজে হচ্ছে বিকেল 5টা। দ্য ব্রেকিং নিউজ ইজ ইউ করছিলাম, এগেন তোতলাচ্ছিলাম। যাই হোক, ব্রেকিং নিউজ ইজ কি, আমার এখন স্নান হয়নি, কারণ আমি এডিট করতে ব্যস্ত ছিলাম। তো এডিট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, তারপর তোমাদের সাথে কথা বলছি। অ্যান্ড হাতে এক কাপ গ্রিন টি নিয়ে, হ্যাঁ আজকাল আমি একটুখানি আবার ব্যাক টু প্রিভিয়াস লাইফে যাওয়ার চেষ্টা করছি, যে লাইফে আমার রুটিন ছিল, আমার ডিসিপ্লিন ছিল, অ্যান্ড যে লাইফে আমার কি বলবো ফিটনেস জার্নির একটা পার্ট ছিল, মানে বিগেস্ট পার্ট ফিটনেস জার্নি ছিল। হ্যাঁ, সেখানে আমি অলমোস্ট 73 থেকে 55 পর্যন্ত নেমেছিলাম। ইভেন সেটা কারোর ডায়েট চার্ট, কারোর মানে ফিটনেস ইয়ে দেখে নয়, মানে বেসিক্যালি আমি অনেক বছর ধরে এই জার্নিটার সাথে ছিলাম।
তো আমার একটা নিজস্ব একটা মানে এক্সপিরিয়েন্স বলতে পারো বা পড়াশোনা বলতে পারো, সব কিছু মিলিয়ে একটা তৈরি হয়ে গেছিলো। সেটা দিয়ে আমি নিজের মতো নিজের যেটা কমফর্ট জোন সেটা দিয়ে করেছি। এমন না যে এর ডায়েট চার্ট মেনেছি ওর ডায়েট চার্ট মেনেছি, বিকজ দেখো তুমি কোনটা খেতে ভালোবাসো বা কোনটা খেতে তুমি ভালোবাসার থেকেও বেশি কথা হচ্ছে তুমি কোনটা খেতে পারো। অনেক কিছু আছে ডায়েটে, অনেক সময় অনেকে রেকমেন্ড করে, বাট সেই জিনিসটা হয়তো আমি খাই না। তো সেরকম কিছু ডায়েটে রেখে লাভ নেই যেটা লং অ্যান্ড লেন্দি হবে না। তো আমি সেটাই বিশ্বাস করি, তার জন্য আমি নিজের ডায়েট নিজেই সবসময় বানাই, যেটা মানে আমি জানি হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, মানে কোনটা নেওয়া যেতে পারে কোনটা নেওয়া যেতে পারে না, তার জন্য আমি বানাতে পারি। আর তোমরা যদি না পারো ইন দ্যাট সিনারিও তোমরা যে কোনো নিউট্রিশনিস্টের সঙ্গে কনসাল্ট করতে পারো, অ্যান্ড তুমি তোমার প্রেফারেন্স তুমি দিতে পারো। লং টার্ম তুমি যেটা ফলো করতে পারবে সেটাই করা উচিত আমার মনে হয়। কারণ বেকার যেই জিনিসটা তুমি খাও না বা পছন্দ করো না সেই জিনিসটাকে ডায়েটে ইনক্লুড করবে, দেন 2 দিন 3 দিন করবে, 4 দিনের বেলা করবে না, অ্যান্ড দ্যাট উইল নট ওয়ার্ক। তো এর থেকে বেটার যে তুমি নিউট্রিশনিস্টের সঙ্গে তুমি যদি না জেনে থাকো নিউট্রিশনিস্টের সাথে কথা বলো, যেটা তুমি প্রেফারেবল মানে যেটা যেটা খেতে পারো সেই হিসেবে ওনারা তৈরি করে দেবেন। আর যারা জিমে যেতে পারো তারা তো মানে যেতে চাও বা যাচ্ছ তাদের জন্য তো কোনো কথা নেই, তারা তো ডেফিনেটলি একটা ফিটনেস জার্নিতেই রয়েছে। সঙ্গে ডেফিনেটলি একটা মাথায় রাখবে 75% পর্যন্ত ডায়েট থাকে আর 25% পর্যন্ত এক্সারসাইজ থাকে। তো জ্ঞানগুলো দিলাম বিকজ আমি চেষ্টা করছি ওখানে যাওয়ার। তো চলো গ্রিন টিটা এনজয় করি, তারপর কথা বলছি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে প্যাটার্নের জিমে। তোমরা জানো সন্ধ্যাবেলা হলে আমি জিমে যাচ্ছি, আর এই ব্যাপারটাকে একটু তাড়াহুড়ো করে মানে সব মানে দুপুরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট হচ্ছে না। তো চলো এখন আর বলে কি হবে। তো ভালো মতো চুলটা টাইট করে আটকে নিলাম। তো চলো, চোখটার অবস্থা খুবই খারাপ দেখো, কিন্তু কিছু করার নেই। তো চলো যাওয়া যাক। চলছে এখানে খেলা, কিছুটা এরকম মহল চলছে আজকে জিমে। হ্যাঁ হয়ে গেছে আমার জিম। ওপরে বেশি কথা বলতে পারি না বিকজ ওপরে অলরেডি মানে নয় মিউজিক চলে, আজকে তো ক্রিকেট চলছে, তো সবার এত গমগম একটা আওয়াজ থাকে, তো তার জন্য তো যাই হোক হয়তো চলো হয়ে গেছে। আজকে আমার লেগ ডে ছিল, লেগের কন্ডিশনটা খুব খারাপ। আজকে লেগ ডেটা আমি ইচ্ছে করে করলাম কারণ আগামীকাল আমার ছুটি, তার জন্য মানে আগামীকাল আমার ট্রেনারেরও ছুটি থাকে আর আমারও ছুটি থাকে, তার জন্য বললাম একটু রেস্ট পাবে তাহলে লেগটা, আবার পরশু দিন থেকে হবে। তো চলো বাড়ি যাওয়া যাক। রাজকে আসতে বলেছি, জানি না আসবে কিনা, দেখা যাক ফোন করে। জাস্ট বাড়ি ফিরলাম, চোখের কন্ডিশনটা একই রকম রয়ে গেছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আজকে নো ইন্টারেস্টিং ডিনার, জাস্ট ডাল আর রুটি খাবো। তো চলো এই ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। পরের ব্লগে কিছু এক্সট্রা বলছি আর কি, ইন্টারেস্টিং কিছু করার চেষ্টা করবো। ডেফিনেটলি ব্লগগুলো এরকম যাচ্ছে, সরি ফর দ্যাট, একটুখানি সহ্য করে নাও। আশা করি কটা দিন পর থেকে তোমাদের একটু ভালো মন্দ দেখাতে পারবো। তো ওয়েদারটা আস্তে 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 চেঞ্জ হচ্ছে, আশা করছি। আবার গরমটাও তো দিয়ে দেয়, এটাও একটা সমস্যা। তো ওয়েদারটা একটু ভালো থাকলে কিছু প্ল্যান করা যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই হোক এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অ্যান্ড প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও ফেসবুক থেকে। তো চলো টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।